নবদ্বীপে বিজেপি তৃণমূলের হাতাহাতি, রক্তাক্ত বিজেপির এক মহিলা। অভিযোগ, গত কয়েকদিন ধরেই নবদ্বীপে বিজেপির কয়েকজন বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে আধারের সাথে রান্নার গ্যাসের লিঙ্ক করছিলেন। আর গতকাল সেই কাজ করার সময় হঠাৎ তৃণমূলের কাউন্সিলর কয়েকজনকে নিয়ে এসে সেই বিজেপির কার্যকর্তাদের টেবিল তুলে দেয় এবং কাজ করতে বাধা দেয়। যদিও বিজেপি এবং সেখানে লিঙ্ক করাতে আসা সাধারণ মানুষের বক্তব্য, এই কাজ সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে আর এইভাবে কাজ করাতে সাধারণ মানুষের সুবিধা হচ্ছে। যারা মোবাইল ব্যবহার করতে পারে না তারা সহজেই এই কাজ করতে পারছে, কিন্তু তৃণমূল থেকে সেই কাজ করতে বাধা দেওয়া হচ্ছে লোকসভা ভোটে ফায়দা তোলার জন্য। এরপর আজ আবার বিজেপি থেকে ক্যাম্প করে এই কাজ করতে গেলে তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর এবং তৃণমূলের কার্যকর্তাদের সঙ্গে নিয়ে এসে বিজেপির ওপর আবারও চড়াও হয় এবং বিজেপির সাথে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয়। সেই সময় অভিযোগ, তৃণমূলের কয়েকজন কাউন্সিলর বিজেপির টেবিল উল্টে দেয় এবং বিজেপির কয়েকজনকে মারধর করে। সেই সময় রক্তাক্ত হয় বিজেপির এক মহিলা। ওই মহিলার অভিযোগ, যখন এই রকম অশান্তি হয় সেই সময় কয়েকজন কাউন্সিলর তাকে ধরে এবং কয়েকজন ধাক্কা মারে, মাথা ফাটিয়ে দেয়। এরপর সেই রক্তাক্ত জখম মহিলাকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। যদিও সম্পূর্ণ ঘটনায় তৃণমূলের কাউন্সিলরের দাবি, বিজেপি আধার লিঙ্কের নামে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য নিচ্ছে। বিজেপির কার্যকর্তারা কেন্দ্রীয় সরকারের নোটিশ দেখালেও সেখানে ক্ষান্ত হননি তৃণমূল। বিজেপির দাবি, মানুষকে সাহায্য করতে দিচ্ছে না তৃণমূল। আধার গ্যাসের সাথে লিঙ্ক করা হলে ভুয়ো গ্যাসের লাইন বন্ধ হয়ে যাবে আর তার থেকে তৃণমূলের ইনকামও বন্ধ হয়ে যাবে, তাই তৃণমূল এসব করতে দিচ্ছে না। আরেকবার জানায়, নবদ্বীপে বিজেপি তৃণমূলের হাতাহাতি, রক্তাক্ত বিজেপির এক মহিলা। অভিযোগ, গত কয়েকদিন ধরেই নবদ্বীপে বিজেপির কয়েকজন বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে আধারের সাথে রান্নার গ্যাসের লিঙ্ক করছিলেন। আর গতকাল সেই কাজ করার সময় হঠাৎ তৃণমূলের কাউন্সিলর কয়েকজনকে নিয়ে এসে সেই বিজেপির কার্যকর্তাদের টেবিল তুলে দেয় এবং কাজ করতে বাধা দেয়। যদিও বিজেপি এবং সেখানে লিঙ্ক করাতে আসা সাধারণ মানুষের বক্তব্য, এই কাজ এইভাবে করাতে সাধারণ মানুষের সুবিধা হচ্ছে। যারা মোবাইল ব্যবহার করতে পারে না তারা সহজেই এই কাজ করতে পারছে, কিন্তু তৃণমূল থেকে সেই কাজ করতে বাধা দেওয়া হচ্ছে লোকসভা ভোটে ফায়দা তোলার জন্য। এরপর আজ আবার বিজেপি থেকে ক্যাম্প করে এই কাজ করতে গেলে তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূলের কার্যকর্তাদের সঙ্গে নিয়ে এসে বিজেপির ওপর আবারও চড়াও হয় এবং বিজেপির সাথে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয়। সেই সময় অভিযোগ, তৃণমূলের কয়েকজন কাউন্সিলর বিজেপির টেবিল উল্টে দেয় এবং বিজেপির কয়েকজনকে মারধর করে। সেই সময়ই রক্তাক্ত হয় বিজেপির এক মহিলা। আজকে যেভাবে মহিলাকে বাড়ি বেঁচে থেকে ওরা আমাকে দুদিনে মেয়ে ছেলে ধরলো আর বেটা ছেলে এসে ধাক্কা দিয়ে ছেলে এই যে আমাকে কি কারণে এই যে এখানে এইসব গন্ডগোল হচ্ছিল। কি নিয়ে গন্ড? ওই গ্যাসের কি হয়েছে ঘটনা দুদিন ধরে এই বায়োমেট্রিক কার্ডে এই গ্যাসের বায়োমেট্রিক করার নাম করে এই মানুষকে দাঁড় করিয়ে মানুষকে আবার লাইন দেওয়ার চেষ্টা করে তাদের জরুরি ডকুমেন্টস চলে যাচ্ছে। হাতের ছাপ থেকে আরম্ভ করে তাদের আধার কার্ড নাম্বার আমরা জানি না কার কাছে দিচ্ছি, এবং টাকা নিয়ে থাকতে পারে এরা টাকা ছাড়া তো কিছু করে না। গ্যাসের দাম কমানোর দিকে এদের লক্ষ্য নেই। আজ কদিন ধরে এই দুদিন ধরে ওই পৌরসভার বিভিন্ন অঞ্চলে, আমাদের নবদ্বীপ পৌরসভার বিভিন্ন জায়গায় এইভাবে। আপনাদের মূল অভিযোগটা
আমরা বলতে চাইছি কোনো স্বীকৃত বৈধ প্রতিষ্ঠান ছাড়া এইভাবে কি মানুষের এত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে নেওয়া যায়? যে কেউ করতে পারে, আচ্ছা যে কেউ যদি করতে পারে তাহলে আপনারটা আপনি বাড়িতে করুন, টেবিল পেতে পাবলিককে অ্যারেস্ট করছেন কেন? আধার কার্ড ডকুমেন্টস নিয়ে হ্যাঁ, বায়োমেট্রিক নিচ্ছে, তার হাতে চাপ দিচ্ছে। এটা কি আপনার ওয়ার্ডে? এটা কাউন্সিলরের এটা ঘটনাটা ঘটনাটা আমরা জানি নবদ্বীপে একটু সারা ভারতবর্ষ জুড়ে রান্নার কাজের সঙ্গে আধার লিঙ্ক চলছে। আমরা সেই মতো এই কাজটা করছিলাম। আপনারা জানেন নবদ্বীপে 4টি ডিস্ট্রিবিউটার কেউ এই কাজটা করছে না। আমরা যখন কালকে করছিলাম 4 নম্বর 2 নম্বর ওয়ার্ডে, তখন বাধা এসেছে 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর অনুরাধা মণ্ডল বাধা দিয়েছে। আজকে যখন আমরা এই 4 নম্বর ওয়ার্ডে এই কাজটা করছি তখন প্রথম থেকে নবদ্বীপ থানা পুলিশে দাঁড়িয়ে আছে, তারা কিছু বললো না। পুলিশের সামনে নবদ্বীপ 4টে কাউন্সিলর, নবদ্বীপ পৌরসভার 4 জন কাউন্সিলর আসলো এবং তৃণমূলের গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাদের উপর চড়াও হলো, আমাদের মারধর করলো। আমাদের একজন বয়স্ক মহিলা কার্যকর্তা তাকে মারধর করলো, তাকে রক্তাক্ত করেছে প্রচুরভাবে, দেখেছেন। আমরা এখন হসপিটালে নিয়ে যাবো এখনই। আমরা তাকে বলছি দেখুন, ওনারা বলছে যে এটা আপনারা কিসে এই অথরাইজ কে দিয়েছে? আমরা বললাম দেখুন অথরাইজের বিষয় নয়, কারণ এটা যে কোনো মানুষ একটা মোবাইলে অ্যাপসটা ডাউনলোড করে সে নিজেটা নিজে করতে পারে। তাহলে যখন সে নিজেটা নিজে করতে পারে তাহলে আমরা ওটা করে দিতে পারি। অনেক কাছে স্মার্টফোন নেই, আবার যার কাছে আছে সে হয়তো এই পদ্ধতি জানে না কীভাবে করতে হবে, তাই তাকে আমরা হেল্প করছি। এই জন্য অথরাইজ প্রয়োজন নেই। গতকালকে বলেছিলাম, আজকে আমাদের সম্মানীয় রানাঘাটের লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার আমার নামে আনন্দ দাসের নামে একটা অথরাইজ লেটার দিয়েছে এবং গভর্নমেন্ট সার্কুলারও আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের সার্কুলার আছে, ইন্ডিয়ান অয়েলকে দিয়েছে। এটা কাজে যে কেউ করতে পারে এবং এই কাজটা সবার করতে হবে। ওটা সার্কুলার গতকাল চেয়েছিলাম, আমরা সার্কুলার দিয়ে নিয়ে এসেছি। তা সত্ত্বেও সার্কুলার থাকা সত্ত্বেও পুলিশের সামনে তৃণমূলের লোক, তৃণমূলের চেয়ারম্যান এবং তার চেয়ারম্যান 4 জন চেয়ারম্যান তার গুন্ডা বাহিনী নিয়ে এসে তারা আমাদের উপর চড়াও হয়েছে এবং দেখলো নবদ্বীপবাসী দেখলো এরা সাধারণ মানুষের আমাদের বিরোধীকে কাজ করতে দেয় না এবং এরা দেখলো তৃণমূল কংগ্রেস কি গুন্ডা বাহিনী দল, এরা কী জাতীয় দল, এরা মানুষ সাধারণ মানুষ দেখতে পেলে আজকে আপনারা জানতে পারেন। এখানে আমাদের সিসি ক্যামেরা বন্ধ আছে, আমাদের ফুটেজ আপনাদের শো করবো কীভাবে মারামারি করেছে, আমাদের ফুটেজ আছে। সুকুমার রাজবংশী 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুরাধা মুখার্জি, 2 নম্বর কাউন্সিলর অনুরাধা মণ্ডল সহ আরও কাউন্সিলর এসেছিল এবং 1 নম্বরের বৃন্দাবন মণ্ডল কাউন্সিলর সহ গুন্ডা কয়েকশো গুন্ডা বাহিনী নিয়ে এসে আছে, চড়া হয়েছে আমাদের উপরে, সাধারণ মানুষকে বঞ্চনা করছে। আমাদের দাবি তাদের অভিযোগ জেলাকে বলুন কাজটা করার জন্য। তাদের অভিযোগ ওনাদের মারা হয়েছে নাকি সেটা আপনারা দেখতে পাবেন, প্রমাণ আপনার পুলিশ দেখেছে, পুলিশ হয়তো চোখ খুলবে, কিন্তু আমাদের কাছে ক্যামেরা আছে, আমাদের ফুটেজ আছে, আমরা লাইভ করেছি কে কাকে মেরেছে, এটা ফুটেজ আমরাও প্রকাশ করবো নবদ্বীপবাসী। আর নবদ্বীপবাসী জানে যে একমাত্র গুন্ডা বাহিনী যারা করতে পারে, একমাত্র তৃণমূল কংগ্রেস করতে পারে, এই কালচার বিজেপির মধ্যে নেই। আপনার নাম? আমার নাম আনন্দ দাস, নদীয়া জেলা কমিটির মেম্বার।